আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাইফ মাই ওয়ে। আমি মেরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সকালে নাস্তা পরোটা, সিদ্ধ ডিম আর আলু ভাজি, আর সাথে আছে অ্যাপল জুস। তো নাস্তা করা শেষ করে আমার হাজব্যান্ড আমার ব্লগ দেখছিল। তারা বাবা মেয়ে বসে বসে খুব মনোযোগ সহকারে দেখছিল আমার ব্লগটা। তো মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে বলি, দেখো আমার ব্লগটা দেখো তো কেমন হয়েছে। সে সবসময় দেখে না, যখন সময় পায় একটু দেখে আর কি। তো আজকে সকালে বললাম যে একটু দেখো, তো সে দেখছিল। আর আমার মামুনিটাও খুব আগ্রহ করে বাবার সাথে বসে বসে দেখছিল। তারপরে চলে আসলাম রান্না বান্না করার জন্য। আজকে পেঁপে রান্না করব, আর এই যে বুটের ডাল, এগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। তো প্রথমে একটা কড়াইতে বা পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা একটু একটু করে দিয়ে দিলাম। আই থিঙ্ক 1 চামচ করে সব কিছু দিয়েছি। রসুন বাটা আর একটু ঝোল দিয়ে দিয়েছি পানি দিয়ে। তারপরে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হয় ততই কিন্তু যে কোনো খাবার খেতে অনেক মজা লাগে। তো ঢাকনা দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে, 10-15 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম যে ঝোলগুলো ঘন হয়ে এসেছে। তারপরে আমার ভেজানো যে ছোলা বুট বা বুটের ডাল যেটাই বলেন, ওটা দিয়ে দিলাম। ভিজিয়ে রাখাতে কিন্তু অনেক ইজি হয়েছে। এই ডালগুলো কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না। আর আমরা যারা দেশের বাইরে থেকে, ওসব ডাল মানে একটু সময় লাগে বেশি সিদ্ধ হতে। বিশেষ করে আমি যতবারই এই বুটের ডালটা কিনেছি, সবসময় দেখেছি সেদ্ধ হতে অনেক সময় লাগে। বাট রাত্রে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু কষ্টটা কম হয়। তো এই যে আমি আবার এই ডালগুলো একটু সিদ্ধ করে নেব, কষিয়ে নেব, যেহেতু এই ডালগুলো হতে একটু সময় বেশি লাগে। তো ও ফাঁকটাতে আমি এই যে পেঁপেগুলোকে হালকা পাতলা পাতলা করে সেম শেপে কেটে নিয়েছি। কেটে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পেঁপে তরকারিটা কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করব। তো আমি এই রান্নাটাতে আজকে কোনো মাছ দেব না। আমি চেষ্টা করব ডিম দিয়ে রান্না করতে। কেউ কি কখনো ডিম দিয়ে, পেঁপে দিয়ে, বুটের ডাল দিয়ে রান্না করে খেয়েছেন নাকি? না খেয়ে থাকলে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই যে পরিমাণ মতো ঝোল, কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। তারপর যখন দেখলাম যে পেঁপেগুলো হয়ে এসেছে, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরে ডিম 2টা না 3টা দিয়েছি আসলে। কয়েকটা ডিম দিয়ে এভাবে ভেঙে নেড়ে চেড়ে নেব। আর এটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথে অনেক ভালো যায়। রুটি পরোটার সাথেও খেতে অনেক ভালো লাগবে। হোটেল স্টাইলের পেঁপে রান্না করেছি। আর শেষে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর শীতের সময় ধনিয়া পাতা না দিলে তো ভালো লাগে না। ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক খেতে ভালো লাগে। তো এই পাশে আমি এই যে আরেকটা, এটা আমার ভেন্ডি, ঢ্যাঁড়স যেটাই বলেন, ওটা আমি আলু দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই ভেন্ডি তরকারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এদিকে আমি পেঁপেটাও একটা বাটিতে নিয়ে নিলাম। আমার রান্না শেষ হলে আমি চেষ্টা করি সব কিছু বাটিতে বাটিতে নিয়ে রেডি করে ফেলতে। আর এই যে আমার পেঁপেটা কি বলি, আমার ভেন্ডি তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। তো সেটাও একটা বক্সে বেরিয়ে নিলাম। আমি মাছ দিয়ে রান্না করেছি, ফিশ ফিলে, সাওয়াই ফিশ ফিলে দিয়ে মাছটা, এই ভেন্ডিটা রান্না করেছিলাম। আর এখানে আমি আরেকটা তরকারির জন্য মশলা কষানো বসিয়ে দিলাম। তো আজকে আমার সারাদিন রান্না করতে করতেই গেল। রান্না বান্নার একটা দিন। দেশের বাইরে আমরা যারা থাকি আসলে সব কিছু নিজের হাতে একাই করতে হয়।
তো রান্না একসাথে একটু করে বেশি করে করে নিলে একটু ইজি হয়। তো এই যে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একটা অন্য ধরনের ঘ্রাণ গন্ধ করে আর কি। তো একটু পানি দিয়ে কষালে ভালো লাগে খেতে। তো এই যে এখানে আমি মাছ নিয়ে নিলাম। তো বেগুন রান্না করব মাছ দিয়ে। 2টো বেগুন নিয়েছি। তো যখন দেখলাম যে আমার বেগুনের মশলাটা কষানো হয়ে গিয়েছে, ও ফাঁকে আমি মাছগুলোকেও কেটে বেছে ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। আমি সাধারণত মাছটা ভেজে দিই, কারণ মাছের মধ্যে যে একটা আলাদা একটা এক্সট্রা যে স্মেল থাকে ওটা ভালো লাগে না। এরকম ভেজে দিলে ভালো লাগে আর কি, গন্ধটা কম লাগে। যেহেতু এখানে আমরা ফ্রেশ মাছ পাই না, ফ্রোজেন মাছটাই কিনি, তো একটু ভেজে দিলে কিন্তু খারাপ হয় না, ভালো লাগে খেতে। আর এই যে আমি বেগুনের সাথে একটু আলু দিয়ে দিয়েছি। বেগুনের সাথে আলু না দিলে হয় না, আমরা যেহেতু আলুটা একটু খুব বেশি পছন্দ করি। তো দেখা যায় যে সব তরকারির সাথে একটু না একটু আলু দেওয়াই হয়ে যায়। একটু ঝোল দিয়ে দিয়েছি, একটু পানি দিয়েছি, এই ঝোলটা মাখা মাখা রাখবো, বেশি না। আর বেগুন থেকেও একটু পানি বের হবে। তো আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে আবার 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। তো 10 মিনিট পর্যন্ত বেগুনটা হওয়ার পরে আমার যে ভাজা মাছগুলো ওগুলো উপরে দিয়ে দেব, দিয়ে আরও 10 মিনিটের মতো রাখবো, রেখে উপরে ধনিয়া পাতা দিয়ে দেব। তো এইভাবে আমার আজকে দুপুরে রান্নার খাবার আয়োজন করলাম। আর বিকেলবেলা মনে হলো যে একটু মুড়ি চানাচুর খাই, বাট হলো কি, মুড়ি চানাচুর খেতে চেয়েছি যে দেখলাম যে আমার মুড়ি নাই। তো ভাবলাম যে চাল দিয়ে দেখলাম যে ইউটিউবে খুব সহজে মুড়ি ভেজে ফেলে তেলের মধ্যে। তো আমি ভাবলাম যে আসলে তো খুব ইজি, একটু ট্রাই করে দেখি। বাট আমি যখন ট্রাই করলাম তখন কিন্তু আমার মুড়িগুলো কেন যেন হয়নি। তো একটা ছাঁকনিতে একটু করে চাল দিয়ে তেলের মধ্যে দিচ্ছিলাম, দেখলাম যে আসলে মুড়িগুলো হচ্ছে কি না, বাট হচ্ছিল না। তো ভাবলাম যে হয়তো তেলের টেম্পারেচারটা আরও বাড়লে হবে, বাট তারপরেও হয়নি। 1-2টো হচ্ছিল, বাট কেন জানি হচ্ছিল না। আমি বুঝছিলাম না যে আসলে কোথায় ভুলটা হচ্ছে, কেন আমার মুড়িগুলো হচ্ছে না। আমি অনেকবারই ট্রাই করেছিলাম। অনেকবার ট্রাই করার পরে ভাবলাম যে আসলে আমার মনে হয় আমার মুড়িগুলো হবে না। আপনারা কেউ যদি বাসায় এইভাবে ট্রাই করে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন আসলে আমি কি ভুলটা করছিলাম, কেন আমার মুড়িগুলো হয়নি। এই যে দেখুন কতগুলো চাল নষ্ট করেছি, কিন্তু হয়নি। একদম নিরাশ হয়ে গিয়েছিলাম, ভাবলাম যে কেন হলো না। চালের পরিমাণটা কমিয়ে দিয়েও মানে ট্রাই করেছিলাম যে দেখি 1-2টা চাল দিয়ে দেখি, তারপরেও হয়নি। তারপরে আর ভাবলাম যে তাহলে আমি, আমার বাসায় চিড়া আছে, তো চিড়া দিয়েই করি। তো চিড়া একটু করে নিয়ে তেলের মধ্যে দিচ্ছিলাম, আর চিড়াগুলো খুব সুন্দর ভাজি হয়ে যাচ্ছিলো। তো আমি তো খুব খুশি হয়ে গিয়েছি। তো চিড়াই আমি মুড়ির বদলে চিড়াটাই এভাবে ভেজে ভেজে নিচ্ছিলাম। ভাবলাম যে বিকেলে তো কিছু একটা খেতে হবে। হ্যাঁ, খেতে ইচ্ছে করছিল কী বলে মুড়ি চানাচুর। শেষ পর্যন্ত খেলাম চিড়া চানাচুর। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ আর না, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার চিড়ামুড়ি কেমন লাগলো আমাকে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে চিড়ামুড়িটা খেতে।